এক গ্রামে থাকতেন এক গরিব ধার্মিক মহিলা। স্বামী ছিল না, একাই তার ছোট্ট বাবুকে নিয়ে জীবন চালাতেন। মানুষের ঘরে কাজ করে যা পেতেন তাই দিয়ে সংসার চলত। তবুও তিনি সবসময় বলতেন, আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট। একদিন তিনি বাজার থেকে একটি হাঁস কিনে আনলেন। ছোট্ট ছেলে খুশিতে লাফাতে লাগল। কিছুদিন পর হাঁসটি একটি সোনালি রঙের ডিম দিল। ছেলে উচ্ছ্বাস করে বলল, মা, এখন আমরা ধনী হয়ে যাব। কিন্তু মা শান্তভাবে উত্তর দিলেন, বাবা, ধন সম্পদ আল্লাহর পরীক্ষা, শুকরিয়া ভুল করিস না। প্রতিবেশীরা খবর পেয়ে বলল, হাঁসটা বিক্রি করে দাও, টাকায় জমিঘর কিনতে পারবে। কেউ আবার বলল, সব ডিম একসাথে বের করতে হাঁসকে কেটে ফেল। ছেলে দৌড়ে এসে মাকে বলল, মা, আমরা হাঁসটা বিক্রি করে দিই না কেন? মা ছেলেকে নিয়ে বললেন, রিজিক হাঁসের হাতে নয়, আল্লাহর হাতে। হাঁস থাকলেও যদি আল্লাহ না চান কিছুই হবে না, আর যদি আল্লাহ চান হাঁস ছাড়াই তিনি দিতে পারবেন। আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 2-3। ছেলে চুপ করে হাঁসকে জড়িয়ে ধরে বলল, মা, আমি লোভ করব না, শুধু আল্লাহর উপর ভরসা করব। মা চোখ বন্ধ করে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে ঈমানকে বেছে নিল। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় আসল রিজিক কোনো প্রাণীর হাতে নেই, বরং শুধু আল্লাহর হাতে। লোভ করলে বরকত হারিয়ে যায়, আর তাওয়াক্কুল করলে আল্লাহ এমনভাবে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। তাই যে কোনো পরিস্থিতিতে একমাত্র আল্লাহর উপর ভরসা করাই হোক মুমিনদের একান্ত উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এই ধরনের আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।